হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস দিস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো যা গরম পড়েছে আর কি বলবো তোমাদের। ঘরে তাও একরকম, ঘর থেকে বেরোলে যে কি অবস্থা হয়, বাড়িতে যে মানে কতবার দিনের মধ্যে জামা কাপড় ছাড়তে হচ্ছে কি বলবো আর তোমাদের। তো যাই হোক, কাজ তো করতেই হবে, ঘরের বউ যখন, রান্না বান্না ঘরের কাজ সবই করতে হবে। তো যাই হোক করছি, কিন্তু ও বলছে এবার যে এসিটা টাকা থাকলে এই বছরই লাগিয়ে দিতাম। মানে এত গরম পড়েছে কি বলবো, মেয়েটার খুব কষ্ট হয়। দিনের বেলা তাও থাকা যায়, মানে রাত্রেবেলা এত গরম দেয়, মানে মোটামুটি 11টা 12টা থেকে 11:30 11:30 হয়তো 12টা থেকেই ধরো, 12টা থেকে 5টা পর্যন্ত মোটামুটি এত গরম লাগে, মানে কিছু জাস্ট বলার নেই। আমার তো মুখে প্রায় ঘামাচি ঘামাচি টাইপের হয়ে গেছে, এত গরম। রাতে প্রচণ্ড গরম, রাতে থাকাই যায় না। হ্যাঁ, তাই জন্যেই মানে আমার মেয়েটা এত ঘামেনি এই বছর, দেখছি এত ঘামছে ও সারাদিন। আর তার মধ্যে রাত্রেবেলা ওরও মুখ থেকেও কেমন ঘামাচি ঘামাচি, ওরও আমার মতো অভ্যেস, মানে আমার মতো আর কি, ঘামে, ওর মুখটা ঘেমে যায় বেশি, এরকম হয়। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে, তারপরে যে খাওয়া দাওয়া সব করে, এ দেখো ডাল কি করছি বলো তো, দেখে বুঝতেই পারছো। ডালের বড়ি দিচ্ছি, ও ডালের বড়ি খেতে খুব ভালোবাসে, কিন্তু মানে কলাইয়ের ডালের বড়ি খেতে ভালোবাসে। কলার ডালের বড়ির মধ্যে তোমার চাল কুমড়ো টুমড়ো সব দিতে হয়, আমি তো কোনো দিন দিইনি, তো ফার্স্ট টাইম দিচ্ছি। অ্যাকচুয়ালি ডালগুলো বড়ি দেওয়ার একটা মানে মূল কারণ হলো, ডালগুলো অনেক দিন ধরে আছে তো কেমন একটা হয়ে গেছে যেন ডালগুলো, গন্ধ গন্ধ। তাই ভালো করে ধুয়েছি, মানে মনে হয় 30-40 বারের বেশি ধুয়েছি, ধুয়ে সে ধুচ্ছি আর কেমন একটা ফেনা ফেনা জল বেরোচ্ছে। যাই হোক অনেকবার ধুয়েছি, ধুতে ধুতে মানে অর্ধেক ট্যাঙ্কি জল শেষ হয়ে গেছে, কি বলবো তোমাদের। অনেকবার ধুয়েছি, ধুয়ে টুয়ে নিয়ে তারপরে যে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, তারপরে যে ডালের বড়ি দিতে বসেছি। এখন 12টা 12:30 মতো বাজে, তো এই যে ডালের বড়ি দিতে বসেছি। আর এই যে মেয়ে দেখো, সব সময় আমি যে কাজই করি না কেন পাশে এসে বসে থাকবে, ও পড়তে যাবে এরকমটা বলবে এগুলো কি দিচ্ছ, বলছে এগুলো কি দিচ্ছ, কেন দিচ্ছ, মানে কত যে কৈফিয়ত চাইছে আমার কাছে, কি বলবো তোমাদের। তো আমাদের ছাদে প্রচণ্ড রোদ্দুর পড়ে আর কি, সেই রোদে মানে দুদিনেই শুকিয়ে যাবে বড়িগুলো, ওই জন্য দিচ্ছি। আর এইটা হলো তোমার এটা কি তোমার কি যেন ছিল এটার ভেতরে, কি যেন আনা হয়েছিল, ও আচ্ছা গ্যাসের না, ওভেন তো না, মনে পড়ছে না কিসের কার্টুন, একটা কার্টুনটা বেশ ভারী শক্তপোক্ত, ওইটার ওপরে একটা আমার ওড়না, মানে ওড়নাটা ছিঁড়ে ছিঁড়ে গেছে, ওইটা পেতে তারপরে এই যে বড়িগুলো দিচ্ছি যাতে তাড়াতাড়ি রসটা টেনে নেয়। তারপরে দেখো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর ছাদে গিয়ে দিয়ে এসছি। তারপরে যে রাত্রেবেলা মেয়ের এই যে প্রজেক্টের কাজ দিয়েছে, তো সেই প্রজেক্টটা করেছি কমপ্লিট আর কি, করে নিয়ে তারপরে এই যে আর কি দেখছি একবার যে সব ঠিকঠাক করেছি নাকি। তো করা হয়ে গেছে, তারপরে যে সব কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এবার রেখে দিলাম ব্যাগে। তারপরে যে এটা হলো পরের দিন সকালবেলা, তো রান্নাবান্না সব তাড়াতাড়ি করেছি, তোমাদেরকে আর সব কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ হলো খুবই তাড়াতাড়ির মধ্যে ছিলাম। সকালবেলা মেয়ের স্কুলে যাচ্ছি, যে বাসে উঠে বসে আছি দেখতেই পাচ্ছ, তো বাসে করে যাচ্ছি। আর মেয়ের হলো প্রজেক্টগুলো জমা দিতে হবে, ওর যে হোমওয়ার্কের কাজ দিয়েছে সব জমা দেওয়ার জন্য ওর স্কুলে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে 8:25, আজকে হলো টুইসডে, মঙ্গলবার। আজকে মেয়ের সামার ভ্যাকেশনের পর প্রথম স্কুলে যাবে আজকে, তো এই জন্যে এই যে সকালবেলা উঠে 5টার সময় উঠেছি, সব কাজটা 5টা না 4:45টার সময় উঠেছি, সব কাজটা সেরে তারপর তোমার রান্না বান্না করলাম, মেয়েকে টিফিন করে দিলাম, দিয়ে ওকে যে খেতে দিয়েছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি বেশি বেশি করে মুখে দাও, বেশি বেশি করে। এই যে ওকে খেতে দিয়েছি, তাই আমি ভাতটা মেখে দিলাম, বললাম হাতে করে খা। এখন 8:20 বাজে, তো 9:05 মানে বাস আসে, তো ওই জন্য বললাম হাতে করে খা, তাড়াতাড়ি 10-15 মিনিটের মধ্যে খেলেই হবে। তাড়াতাড়ি খাবে, আসো না, বেশি বেশি করে ভাত মুখে দাও।
রান্না করেছি একদম সিম্পল রান্না। কালকে আবার ওই বাড়িতে গেছিলাম একটুখানি, মানে মেয়ের কালকে ক্লাসে ওর হোমওয়ার্কগুলো সব, মানে সামার ভ্যাকেশনে যে কাজগুলো দিয়েছিল, প্রজেক্ট দিয়েছিল, সেগুলো জমা দিতে গেছিলাম। ওই জন্য মেয়েকে রেখে গেছিলাম এই রোদের মধ্যে, মানে এমনি লোকাল বাসে যাবো ধরো, তার জন্য কালকে নিয়ে যাইনি। তা আবার তাড়াতাড়ি হয়ে গেছিলাম, ভাবিনি অত তাড়াতাড়ি হবে, অত তাড়াতাড়ি হবে জানলে আমি নিয়ে যেতাম। তা বাবাকে বললাম নিয়ে যাও, ওকে নিয়ে গেল, আর আমি ওই দিক দিয়ে স্কুলে চলে গেছি। তারপরে আবার তাড়াতাড়ি মুখে দে, তারপরে আবার ওকে আবার নিয়ে আসলাম ওই বাড়ি থেকে। নিয়ে এসে তারপরে তোমার রাত্রেবেলা নিয়ে এসেছি। মা বলছে একেবারে থেকেই যা, রাতে একটু রুটি ফুটি করি, খেয়ে একবারে যা। তো ভাত ছিল, ওই জন্য ভাতগুলো জল দিয়ে দিয়েছিলাম, ওই ভাতে আমি খাবো, আর একটুখানি চা, মানে ভাত রান্না করেছি, আমি দুপুরে খাবো আর মেয়ে সকালে আর দুপুরে খাবে, সেরকম রান্না করেছি। আর ডাল রান্না করেছি, মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর তোমার পটল ভাজা করেছি মেয়ের জন্য, আর কাঁচকলা ছিল দুটো, অনেক দিনকার কাঁচকলা দুটো ভাজা করেছি। তাড়াতাড়ি মুখটা নড়া, মুখটা নড়া, খাওয়া নিয়ে খুব ইয়ে করে। তো চলো, ওকে আজকে বেশি সেরকম কিছু দিইনি, প্রথম দিন একদম সিম্পল টিফিন বানিয়ে দিয়েছি, ওটসের অমলেট করে দিয়েছি, ওটস দিয়ে আর একটা ডিম দিয়ে ওই ওটসের প্যানকেক মতো করে দিয়েছি, আর লেবু কেটে দেবো। তো চলো লেবুটা কেটে নিই। তো এই দেখো লেবুটা ভালো হয়েছে যে লেবুটা ওই বাড়িতে গেছিলাম সেদিন, তো ওই বাড়ি থেকে বাবা এনেছিল, বলছো যে কটা লেবু নিয়ে যা মেয়ের জন্য। তো যাই হোক নিয়ে এসেছিলাম বলেই ভালো, আজকে টিফিনটা মানে টিফিনে দিতে পারছি, কারণ সেরকম ঘরে তো কিছু ছিল না, ফল টল আমার তো বাজার করতে যাওয়াই হয় না, তো সেরকম কিছু আনাও নেই ঘরে। তো লেবুটা ছিল, লেবুটাই দিলাম, আর ওই ওটসের প্যানকেকটা করে দিলাম, আর একটুখানি শসা দিয়ে দেবো। শসাটা অনেক দিন ধরে ফ্রিজে আছে, আমার না খেয়ালই নেই কটা শসা রয়েছে। ও বাড়ি এসেছিলো তখন সেই শসা এনে রেখেছে, একদম মাথাই নেই আমার। তো ওই শসাটাই আর কি একটুখানি দু টুকরো কেটে দিয়ে দেবো, যেটুকু যা খায় খাবে। তো তারপরে এই যে মেয়েরা বিয়ের পরে কত কিছু দেখো একা একাই শিখে যায়, যে ডালের বড়িটা দেওয়া, আমি তাই ভাবছি জীবনে কোনোদিন আমার মাই কোনোদিন বড়ি দেয়নি, আর আমি ডালের বড়ি দিলাম, ভাবো। যদিও সেরকম কিছু দিইনি ডালের বড়িতে, ওই শুধুই চাল কুমড়ো টুমড়ো কিছুই পাইনি, তো প্রথমবার করলাম, তো এরপর থেকে যখন করব ভালো করে সুন্দর করেই করব, আর কলাইয়ের ডাল দিয়েই করব, কলাইয়ের ডালের বড়ি খেতে বেশি ভালোবাসে, ওই জন্যে কলাইয়ের ডাল দিয়েই করব। তো দেখো তারপরে এই যে চলে এসেছি মেয়েকে, এই যে ওকে স্কুলে যাওয়ার সময় রেডি করাতে যে কি যুদ্ধ করতে হয় কি বলবো তোমাদের, মানে এই যে শুরু হলো জামা পরা, মানে ড্রেস পরতে গেলে এত দুষ্টুমি করবে, আমি ডাকবো ও পেছন পেছন আমার কথা তো শুনবেই না, চলে যাবে এদিক ওদিক দুষ্টুমি করার জন্য। তারপরে দেখো ওকে এই যে তাড়াতাড়ি করে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আমার একটা কাজ নিয়ে যাব আসলে, তো আমার একটু রেশন কার্ডের রেশন ধরা হয়নি, সেই জন্য আর কি রেশন এর ওইখানে যাবো, সেই রাস্তার ওই পারে যেতে হবে। আমাদের এদিকে দেয়, কিন্তু তখন আমি ওই বাড়িতে ছিলাম, 2-3 দিন ওই বাড়িতে থেকে আসলাম, ওর জন্য আর হলো ধরা হয়নি, আর ওই জন্যে আবার আজকে যেতে হবে। তো আমি খেয়ে যাব না, মেয়েকে দিয়ে বাসে তুলে দিয়ে রেশনটা ধরবো, দেখি কতক্ষণ লাগে জানি না। আবার দুধ আলা আসবে 10টা 10:30টার দিকে আসে, তো তার আগে বাড়ি চলে আসলে তো খুবই ভালো হয়। তো দেখা যাক তার আগে আসতে পারি নাকি। মেয়ে বাস আসবে 9টা 5-এ, ওকে বাসে তুলে দিয়ে আমি রেশন টেশন ধরে তারপরে একেবারে বাড়ি আসব। তো সামার ভ্যাকেশনের পরে আজকেই প্রথম দিন স্কুলে যাচ্ছে মেয়ে। হ্যালো ফ্রেন্ডস, তো এই দেখো চলে এসেছি, এখন বাজে 11:30 মতো বাজে। তো একটুখানি দেখো রেডি হয়েছি, রিলস বানানো হয়ে গেছে, তো ভাবলাম ভিডিওর এন্ড পার্টটুকুনি করি। মেয়ে গেছে স্কুলে, একদম মানে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না কিছু, ওই জন্য ভাবলাম যে একটুখানি কী করবো, রিলস বানাই। রিলসটা বানালে আমার সত্যি কথা মনটা একটু ভালো থাকে ভিডিও করলে, তো সেই জন্য একটুখানি ভিডিও করছিলাম। তারপরে এখন এই যে করা হয়ে গেছে, এখন একটুখানি কাজ আছে, কাজ টাজ করে নিয়ে তারপরে আবার মেয়েকে আনতে যাব, 1:20-র দিকে যাব বাস স্টপে। তো আজকে কান্না করেনি, ভাবলাম প্রথম দিন মানে স্কুল অনেক দিন ছুটি ছিল, এখন হলো হয়তো কান্না করবে, কিন্তু কান্না করেনি। মেয়ে বলছে তুমি বাসে তুলে দিয়ে আমাকে চলে আসবে, আমি একদম কাঁদবো না, আমি ছোট তাও কান্না করি না, এরকম বলছে। তো যাই হোক ওকে বাসে তুলে দিয়ে একটু কাজ ছিল, কাজটা মিটিয়ে তারপর বাড়ি আসলাম।
এসে খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে কী করবো, একটুখানি রিলস বানাচ্ছিলাম। তারপরে তো বানানো হয়ে গেছে, এখন চেঞ্জ ফেঞ্জ করবো, করে একটুখানি কিছু কাজ আছে করে তারপর মেয়েকে আনতে যাব। তো চলো বন্ধুরা, এই ব্লগটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।